সমস্যা হচ্ছে ইসকন কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে সমস্যা। আমরা এটা জানি না অনেকে, কিন্তু আমরা অনেকে জানি না ইসকন কাকে বলে। একটু এক নজরে জেনে নিন। ইসকন ইংলিশ কয়েকটা শব্দের সমন্বয়ে গঠিত। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার অর্থ হলো কৃষ্ণ ভবনাবৃত সংঘ, যেটাকে বলা হয় হরে কৃষ্ণ আন্দোলন। এটা কিসের? বৈষ্ণবীয় গৌরীয় ব্যক্তির ভববাদে যারা বিশ্বাসী হিন্দুদের একটা সংগঠনের নাম হচ্ছে কি? ইসকন। এখন এটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। প্রতিষ্ঠার স্থান আমেরিকার নিউ ইয়র্ক। প্রতিষ্ঠা করেছেন স্বামী প্রভুপাদ। এটার একটা শাখা হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর প্রায় দেশে আছে। ভারতে খুব বেশি প্রসার লাভ করেছে, ইউরোপ রাশিয়াও আছে, বাংলাদেশেও এর বিস্তার আছে। তো এই ইসকনের যিনি প্রধান চিন্ময় দাস, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সরকার এবং গোয়েন্দা সংস্থার কাছে জমা পড়েছে, যার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তাকে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছে। তো তার এই তথ্য সম্পর্কে জজ সাহেব জেনে তার জামিন আবেদনকে নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দেয়। চিন্ময় দাসের ভক্তবৃন্দ যারা আছেন তারা এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে পুলিশের এই ভ্যানটাকে আটক করে রাখে না, তাকে জেলখানায় নিতে দেওয়া যাবে না, তাকে মুক্ত করতে হবে। মানে তারা আদালতের রায়টা পর্যন্ত অগ্রাহ্য করেছে। এক পর্যায়ে পুলিশ তার আইন রক্ষা করার জন্য আসামিকে নেওয়ার জন্য চেষ্টা করছে, বাধা লেগেছে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ, সেই সংঘর্ষ পরম মারাত্মক আকার ধারণ করে। এই আকার ধারণ করতে করতে গিয়ে সেখানকার মানে চট্টগ্রামের আদালতের একজন আইনজীবী, নাম হচ্ছেন সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন আইনজীবী। এই আইনজীবীকে ইসকনের সদস্যরা সেই আইন আদালতের প্রধান ফটকের সামনে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই যে জঘন্যতম ঘটনা ঘটল, আমরা আত্তাকুয়া মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে অচিরেই ফাঁসির দাবি আমরা করছি। এবং ইসকন যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ যেন কোনোদিন করতে না পারে, সরকারের তদন্তশীল দায়িত্বদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হলো তার পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ তাআলা যেন সাইফুল ইসলাম আলিফ ভাইকে ক্ষমা করেন, তাকে জান্নাত দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা, এরকম মারাত্মক এই যে হিন্দুবাদী সংগঠন যেটি আমাদের দেশে অরাজক তৈরি করছে, সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আত্তাকুয়া মসজিদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।